এই অধ্যায়ে আমরা ট্যাবসের ব্যবহার শিখব। আমরা ট্যাবসের মাধ্যমে আমাদের ডকুমেন্টটিকে খুব সুন্দর করে সাজাতে পারি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 প্রোগ্রামটা ওপেন করুন। আপনার প্রয়োজনীয় সেটিংগুলো আপনি পূর্বেই করে নিন। আমরা এখন পার্সোনাল ইনফরমেশন ট্যাগ করার মাধ্যমে ট্যাবসের ব্যবহার শিখব। নাম্বার ব্যবহার করার জন্য নাম্বারে ক্লিক করুন। আমরা শিখেছি কিভাবে নাম্বারটিকে এইভাবে মুভ করতে হয়। এখন আমরা এই যে এখানে হ্যাঙ্গিং ইন্ডেন্টটা সরে আসছে, এটাকে আমরা এদিকে প্লেস করে দিব। উপরেরটা যদি সরে যায় উপরেরটাকে প্লেস করে দেব। এখানে আমাদের জেনে রাখতে হবে যে উপরের এই ট্যাবটি আমাদের কাজ করে উপরের লাইনের জন্য, ফার্স্ট লাইনের জন্য, নিচেরটি কাজ করে নিচের লাইনের জন্য। এখন আমরা এই কার্সরটি লাফাচ্ছে, এটাকে নির্দিষ্ট দূরত্বে সেট করার জন্য আমরা একটি রুলারের উপর একটি ক্লিক করব, ফলে ট্যাব সেট হয়ে যাবে এবং এই যেখানে এই চিহ্নটি থাকবে সেই কার্সরটি সোজাসুজি সেই চিহ্নটি সেট হয়ে যাবে। ট্যাবের সাধারণ ব্যবহার হচ্ছে, আমরা যদি এমনিতেই কিবোর্ড থেকে ট্যাব চাপি তাহলে আমাদের কার্সরটি লাফিয়ে লাফিয়ে অন্যখানে সরে যায়, কিন্তু আমরা যদি ট্যাব সেট করে দিই তাহলে ট্যাবটি ক্লিক করার ফলে কিন্তু আমরা নির্দিষ্ট জায়গাতে ট্যাবটিকে সরাতে পারি। তো এখানে দেখুন, আমরা যদি এইভাবে সাধারণভাবে ট্যাব চাপি তাহলে কিন্তু আমাদের ট্যাবটি লাফিয়ে লাফিয়ে নিজের মতো করে অল্প অল্প করে অনেকটুকু সরে যাচ্ছে। ব্যাকস্পেস চাপার মাধ্যমে আমরা আবার ফিরে আসতে পারি। কিন্তু আমরা যদি ট্যাবটিকে নির্ধারণ করে দিই ট্যাব চিহ্নের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এই ট্যাবটিকে নির্দিষ্ট স্থান পর্যন্ত আমাদের ইচ্ছে মতো সরাতে পারি। সেজন্য কিন্তু আমাদের রুলারটি অবশ্যই শো করতে হবে। রুলারটি শো বা হাইড করার জন্য এই চিহ্নটিতে ক্লিক করুন, তাহলে রুলারটি শো বা হাইড হবে। এখন ধরুন আপনি ট্যাবটিকে 2 এর সোজাসুজি স্থানে সেট করবেন, তাহলে 2 এর উপরে ক্লিক করুন, একটি ট্যাব চিহ্ন হবে। এবার কিবোর্ড থেকে ট্যাব চাপুন, ফলে দেখতে পাচ্ছেন কার্সরটি ওখান থেকে লাফিয়ে এই ট্যাব চিহ্নে সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা ট্যাবটিকে সেট করে করে আমাদের ডকুমেন্টে গুলোকে সোজা করার জন্য বা সমান সমান লাইন স্পেসিং বা লাইন নিয়ে ব্যবহার করার জন্য কিন্তু আমরা ট্যাব ব্যবহার করতে পারি। আর কোনো ট্যাব যদি ডিলিট করে দিতে হয় তাহলে সেই ট্যাবের উপরে মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে টেনে নিচের দিকে ছেড়ে দিলে সেই ট্যাবটি কিন্তু উধাও হয়ে যায়। আর সবগুলো ট্যাব যদি একত্রে ডিলিট করতে হয় তাহলে রোলারের উপরে ডাবল ক্লিক করুন, নিচের দিকে থাকা ক্লিয়ার অলে ক্লিক করে ওকে ক্লিক করুন, ফলে সবগুলো ট্যাব ডিলিট হয়ে যাবে। ব্যাকস্পেসে ক্লিক করে পাশে চলে আসুন। নাম্বার ব্যবহার করার জন্য নাম্বারে ক্লিক করুন, নাম্বারটিকে বামে নেওয়ার জন্য বামে চাপুন। এবার এই হ্যাঙ্গিং ইন্ডেন্ট চিহ্নটিকে বামে নিয়ে যান, এখানে একটি ট্যাব প্রেস করুন, তাহলে ট্যাব হবে। এখন আমরা ইনফরমেশন লিখব। আমরা চাচ্ছি নেম থেকে অনেকটুকু দূরে আমাদের আরেকটি ট্যাব হবে, সেখান থেকে লেখা হবে। এখানে ট্যাব, এখন চিহ্নটি দিলাম, এখন এখানে ট্যাব চাপুন, ফলে আমাদের কার্সরটি সেই ট্যাবের সোজাসুজি চলে আসবে। এবার শিফট চেপে ধরে কোলন চাপুন, কোলন চিহ্নটা হবে। কোলন থেকে আমরা আরেকটু দূরত্বে আমাদের আরো লেখা লিখবো, ট্যাব চাপুন, ফলে দূরে চলে যাবে। এন্টার প্রেস করুন, ফলে 2 নম্বর চলে আসবে। ফাদার্স নেম কথাটি লিখে ট্যাবে ক্লিক করুন, ফলে আমাদের সেই একই ট্যাব বরাবর আমাদের লাইনটি চলে আসবে, কার্সরটি চলে আসবে। শিফট চেপে কোলন দিন, ফলে দেখতে পাচ্ছেন একদম কোলন কিন্তু একদম সমান সমান হচ্ছে। পুনরায় ট্যাব চাপুন, ফলে এই লাইন সমান সমান করে চলে আসবে। পুনরায় এন্টার চেপ প্রেস করুন, আবার ট্যাব প্রেস করুন, কোলন দিন, পুনরায় ট্যাব প্রেস করুন, মায়ের নাম লিখুন।
এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেস লাইনটি কিন্তু নিচে চলে আসছে। আমাদের এই অ্যাড্রেস লাইনটি কিন্তু এই হাউজের নিচে থাকা উচিত, কিন্তু সেটি কিন্তু বাম পাশ থেকে শুরু হয়েছে। আমরা যদি অ্যাড্রেস লাইনটিকে এই লাইন বরাবর সমান করতে চাই, তাহলে আমাদেরকে এই হ্যাঙ্গিং ইনডেন্ট টুলটিকে মাউসের লেফট বাটন ধরে চেপে ধরে সেই অ্যাড্রেস লাইন পর্যন্ত নিয়ে আসতে হবে। ফলে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনগুলো কিন্তু সমান হয়ে গেল, সোজা হয়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু এই ইনডেন্ট লাইনটিকে টেনে আমাদের লাইনগুলোকে, নিচে লাইনগুলোকে সরাতে পারি। তাহলে খেয়াল করুন, উপরের এই ইনডেন্ট, ফার্স্ট লাইন ইনডেন্টটি কিন্তু আমাদের উপরের লাইনের জন্য ব্যবহার হয় সরানোর জন্য, আর নিচের লাইনটি কিন্তু নিচের লাইনটিকে সরানোর জন্য ব্যবহার হয়। তো এখানে ইনডেন্ট সেট হওয়ার ফলে কিন্তু আমাদের পরের লাইনটা কিন্তু অটোমেটিকলি সেই অ্যাড্রেস লাইনটা কিন্তু দ্বিতীয় লাইনটা কিন্তু নিচে চলে আসছে। এভাবে আপনি আরো যা যা ইনফরমেশন দিতে চান সেগুলো দিন। নাম্বারকে ডিলিট করার জন্য ব্যাক স্পেস চাপুন। আপনি ইচ্ছা করলে এখানে টেবিলের মাধ্যমে আপনি এই এডুকেশন কোয়ালিফিকেশন দিতে পারেন। তাই টেবিল ইনসার্ট করুন যেভাবে আমি শিখিয়েছিলাম, তো সেভাবে টেবিল ইনসার্ট করতে পারেন। প্রয়োজনীয় টেবিলটিকে টেনে সাইজ করতে পারেন, সমান করতে পারেন, বামে ডানে আনতে পারেন, ইনফরমেশন লিখতে পারেন, অথবা টেবিল ছাড়াই আপনি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ট্যাব সেট করে তো এভাবে দেখতে পেলেন যে ট্যাব ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টকে সাজাতে পারি। আর আমরা দেখেছি যে ডকুমেন্টের লাইন স্পেসিং বাড়ানোর জন্য বা এখানে লাইন স্পেসিং দেওয়ার জন্য কিন্তু আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় লাইন স্পেসিং থেকে ডকুমেন্টটিকে আমরা কি করতে পারি, ডকুমেন্টের মাঝে ফাঁকা সেট করে দিতে পারি। তো এগুলো শিখে নিয়ে আপনি ডকুমেন্টটাকে সুন্দর করে সাজাতে পারেন। আশা করি ট্যাবের ব্যবহারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।